আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে জানাচ্ছি, আমাদের ময়মনসিংহ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী পার্বতীচরণ মাঠে পার্বতীচরণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর মোটরসাইকেল টিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী 27 ডিসেম্বর। যারা টিম নিতে আগ্রহী অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন। আমাদের এই টিমে 25টা টিম নিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। অলরেডি 20টারও বেশি টিম বিক্রি হয়েছে, তাই হাতে আর মাত্র অল্প কয়েকটা টিম আছে। যারা টিম নিতে আগ্রহী খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন। আর এই টুর্নামেন্ট সম্পর্কে আমাদের ভিডিও নিচে অবশ্যই বিস্তারিত দেওয়া থাকবে। আমার কিছু কথা না বললেই নয়, যেটা বলতে আজ খুব ইচ্ছে করতেছে। আমাদের লামকানের ঐতিহ্য তথা গফরগাঁওয়ের ঐতিহ্য পার্বতীচরণ মাঠ, যে মাঠে সুনাম আছে অনেক। দীর্ঘ এক যুগ আগে এই মাঠে লাস্টবার যখন টুর্নামেন্ট হয়েছিল, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এখন আমরা আবারও একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। যারা এই টুর্নামেন্টের আয়োজন করতেছে বা যারা শ্রম দিতেছে, তার মধ্যে অন্যতম আলমগীর ভাই, যার কথা না বলে নয়। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাই, আর যারা আপনার পাশে আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। করোনাকালীন সময়ে বৃহত্তর লামকান তথা লামকানের ছাত্র সমাজ আমরা একত্রিত হয়েছিলাম এই মাঠে। আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে কোনো টুর্নামেন্ট হয় না। আমরা চেষ্টা করছিলাম তখন একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য। তখন আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারি নাই। আর কেন ব্যর্থ হয়েছি সেই সম্পর্কে আমি না বলি, কেন আমরা ব্যর্থ হয়েছি তখন আমরা অনেকেই জানি, লামকানের অধিকাংশ মানুষই জানি কাদের জন্য আমরা ব্যর্থ হয়েছি, কেন আমরা পারি নাই। তো দীর্ঘদিন পর এখন আমরা ময়মনসিংহের ভিতরে এরকম বড় একটা টুর্নামেন্ট আমি শুনি নাই যে এর আগে হয়েছে কিনা। এর আগে কান্দিপাড়া 2টা টুর্নামেন্ট ছিল, টিকেট টুর্নামেন্ট। 2টা টুর্নামেন্টই সফলভাবে শেষ হয়েছে। তো এই টুর্নামেন্ট কেউ ছাড়িয়ে যাবে, যেই টুর্নামেন্টে জাতীয় দলের আশরাফুল আসছিল এবং কি বাংলাদেশের এখন যে টপ ক্লাস ক্রিকেটার আসছিল তারা ওই মাঠে খেলতে আসছিল। তো আশা করি আমাদের এই পার্বতী চরণ মাঠে বাংলাদেশের বর্তমান সময়ে টেপ টেনিসের সেরা ক্রিকেটাররা খেলতে আসবে। এটা যেরকম আমাদের পার্বতী চরণ মাঠের গর্ব, বিশেষ করে আমাদের গফরগাঁওয়ের ময়মনসিংহের গর্ব, যেটা আমাদের সুনাম বয়ে আনবে। তো এই টুর্নামেন্টের সফলতা কামনা করি। বিশেষ করে লামকানের যারা আছেন তাদের প্রতি আমি আহ্বান করব, সম্মানিত ব্যক্তি যারা আছেন তারা এই টুর্নামেন্টকে, যারা আয়োজন করছে তাদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে যেভাবে পারেন সহযোগিতা করে এই টুর্নামেন্টকে সফলতা বয়ে আনবেন। আর লামকানের যারা ছাত্র সমাজ আছে, আশা করি তারা এই টুর্নামেন্টের পাশে থাকবো। তারা সার্বিকভাবে আলমগীর ভাইকে সাথে নিয়ে এই টুর্নামেন্ট শেষ করার, সুন্দরভাবে যাতে একটা টুর্নামেন্ট শেষ হয়, যাতে ফাইনাল যাতে হয়, যাতে আমরা গর্ববোধ করতে পারি যে টুর্নামেন্ট আমরা শেষ করতে পারি, সেই লক্ষ্যে যাতে সবাই কাজ করে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে। এটা আমাদের গর্ব। এই মাঠে এর আগে এত বড় টুর্নামেন্ট কখনো হয় নাই। এই মাঠ কেন, পুরো ময়মনসিংহের মধ্যে মোটরসাইকেল কাপ কখনো হয় নাই, যেটা এবার প্রথমবার হতে যাচ্ছে। এটা আমরা গর্ববোধ করতে পারি। এই টুর্নামেন্ট যাতে সুন্দরভাবে সফলতা হয়, সেটাই আমরা চাইব। কিভাবে এই টুর্নামেন্টভাবে সুন্দরভাবে যাতে গর্জিয়াসভাবে যাতে শেষ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। টুর্নামেন্টের সফলতা কামনা করি। আর যারা টিম নিতে আগ্রহী খুব শীঘ্রই যোগাযোগ করেন, কারণ আমাদের হাতে অল্প মাত্র কয়েকটা টিম আছে। এই টুর্নামেন্টের সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ।